আমি চিটাগংয়ের একটি ব্যান্ডে ছিলাম, ইন চিটাগং। সেই ব্যান্ড থেকে আমার উঠে আসা এবং বাবার ইচ্ছে ছিল আমি গান করব, তো তার ইচ্ছেতেই আমার প্রথমে গান শেখা। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। হ্যালো, দিস ইজ রাত্রি চৌধুরী। আমার শুরুটার গল্প আজকে আমি সবার সাথে শেয়ার করতে চাই, কি করে আমার গানে আসা। যদি ছোট করে বলতে চাই, অ্যাকচুয়ালি গানে আসাটা প্রথমে আমার ইচ্ছে ছিল না, কারণ আমি নিজে ফার্স্ট টাইম রিয়েলাইজ করতে পারিনি যে আমি গান গাইতে পারবো বা আমাকে দিয়ে গান হবে। সো এই রিয়েলাইজেশনটা এসেছিল প্রথমে আমার বাবার ইচ্ছে ছিল আমি গান করব, তো তার ইচ্ছেতেই আমার প্রথমে গান শেখা। এবং শুরুটা যদি বলতে চাই ছোট করে, সেটি হচ্ছে আমার শুরুটা চিটাগং থেকে। আমি চিটাগংয়ের একটি ব্যান্ডে ছিলাম, ইন চিটাগং। সেই ব্যান্ড থেকে আমার উঠে আসা এবং প্রথমত আসলে চিটাগংয়ে আমার ছোট ছোট শো, কনসার্ট এগুলো করে আমার শুরু। দেন আমি একটা সময় রিয়েলাইজ করলাম যে যদি আমাকে ভালো কিছু করতে হয়, অবভিয়াসলি আমাকে ঢাকায় আসতে হবে। ঢাকাটা যেহেতু আমাদের প্রাণকেন্দ্র, তো কাজের ক্ষেত্রে আমাকে একটা সময় ঢাকায় আসতে হয়। সো ঢাকায় আসার পরে অনেক একটা স্ট্রাগল পিরিয়ড আমার যায়, এখনও চলছে। ট্রাই করে যাচ্ছি নিজের স্বপ্নের জায়গাটায় পৌঁছানোর। তো আসলে গান নিয়ে যদি বলতে চাই, ছোট বড় অনেক স্মৃতি আছে গানের সাথে। তো এখন যেই সময়টা পার করছি সেটি খুবই ফ্রাস্ট্রেটেড টাইম যাচ্ছিল, বিকজ আমরা খুব সারা পৃথিবী একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিডের একটা সময় পার করছি। তো সেই কারণে কাজের চাপটা একটু কমে যাওয়াতে আরেকটু বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, বাট ইটস ওকে। নাও কাজ শুরু করেছি, আস্তে আস্তে কাজ চলছে। ব্যান্ড থেকে শুরু, বাট ব্যান্ডে এখন কাজ করছি না, এখন ফ্রিল্যান্সার হিসেবে আছি এবং ফ্রিল্যান্সার হিসেবে সব জায়গায় কাজ করছি। এখন প্লেব্যাকে গিয়েছি, আমার মিক্সড অ্যালবাম এসছে এবং কনসার্ট করছিলাম, বাট এখন কনসার্টগুলো কম। তো শুরুটা আসলে এভাবেই হয়েছিল, বাবা মার ধাক্কাতে। পরবর্তীতে আসলে কাজ করতে করতে গানের প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। এখন নিজের ইচ্ছায় করছি, এখন গান ছাড়াও মনে হয় বাঁচতে পারবো না। সো এখন গান নিয়ে আছি এবং পাশাপাশি আরেকটা কথা শেয়ার করতে চাই। আমি 2009-এ এনটিভিতে সুপার হিরোইনে ছিলাম। সেখানে যাওয়াটাও একটা কোইন্সিডেন্স ছিল। তারপরেও সেখানে আমি টপ 12-এ ছিলাম এবং সেখান থেকে আমি মডেলিং এবং ফিল্মের অনেক অফার পাই, কিন্তু গানটা আমার ভালো লাগা এবং আত্মার সাথে মিশে যায়, তাই আমি আসলে অভিনয়ে স্টাবলিশ করতে পারিনি নিজেকে। তো আপাতত এখন গান নিয়েই আছি। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন আমি ভালো কিছু একটা করতে পারি এবং গান নিয়েই আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, যেহেতু আমরা জানি এখনও কোভিডের ভ্যাকসিনটা আমরা পাইনি। সেই দিকটা চিন্তা করে সবাই সচেতন থাকবেন। কাজ আমাদের করতে হবে, কারণ এর মাঝেই আমাদের বসবাস। সো আমরা কাজ করব, কিন্তু সাবধানতা অবলম্বন করে কাজ করব। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন এবং সব সময় নিজের মন খুশি রাখার চেষ্টা করবেন, গানের সাথেই থাকবেন। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।